সামনে কার্যত ধুমধুমার পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। একবার ছবিটা আমি দেখিয়ে নেবো। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এসএসসি ভবন ঘেরাও কার্যত। এই মুহূর্তে ধিক ধিক ধিক্কার, একদিকে রব উঠছে, উই ওয়ান্ট জাস্টিস রব উঠছে। আমি বলছি আপনারা আজকে রাস্তায়, আমাদেরকে আজকে রাস্তায় বাধ্য হয়ে আসতে হয়েছে। সরকার আমাদেরকে রাস্তায় নামিয়েছে, এসএসসি আজকে আমাদেরকে রাস্তায় নামিয়েছে, বর্ষদ নামিয়েছে। আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেই চাকরি আমরা যে কোনো মূল্যে ফেরত পেতে চাই, নইলে কিন্তু সারা পশ্চিমবঙ্গে আগামীকাল আগুন জ্বলবে। আমরা ছেড়ে কোথায় একদম বলবো না। আমরা এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছি, হাজার হাজার আছি। আমরা কিন্তু সরকার সিস্টেমকে হিলিয়ে রেখে দেবো। এরা আমাদের চাকরির আজকে লিস্ট দেওয়ার কথা ছিল 6টার সময়, আজকে লিস্ট 6টা তো বেজে গেল, এখন বাজে 8টা। এখন আমাদেরকে কোনো লিস্ট দেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে শুধুমাত্র 3rd কাউন্সিলিং পর্যন্ত লিস্ট দেওয়া হবে, বাকিদেরকে 4th 5th 6th 7th বাকি সবাইকে টেন্টেড তালিকায় ফেলে দেওয়া হবে। আমরা এরকম লিস্ট চাইনি, সব যোগ্য ক্যান্ডিডেটদের আমরা লিস্ট চাই। যারা আমরা এখানে যোগ্য আছি সবাইকার আমরা লিস্ট চাই, যে কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য, স্পষ্ট তালিকা চাই, সার্টিফাইড তালিকা চাই, এবং আমাদের যোগ্যতার বেসিসে আমরা যারা চাকরি পেয়েছি তাদের পুনর্বহাল চাই। এটাই আমাদের দাবি। এখান থেকে নড়বো না আমরা সারা রাত, যতক্ষণ না আমরা লিস্ট পাচ্ছি। সার্টিফাইড লিস্ট চাই এসএসসির কাছে, এটাই দাবি। আমরা নড়ছি না, নড়বো না পুরো রাত। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি ভবনের সামনে ব্লক করার একটা পদ্ধতি চলছে, গেটগুলো ব্লক করার পদ্ধতি চলছে। যে কোনো সুরাহা বেরোয়নি কার্যত, এরকমই মাইকে স্লোগান শুনছি। তারা কিন্তু আপনাদেরকে ভিড়টা দেখাবো একবার, টিক টিক করছে ভিড় এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে কার্যত। আমি বলছি আপনারা কি চান? আমরা যে যোগ্য প্রার্থী আছে আমরা আমাদের চাকরি ফেরত চাই। কাউকে ঘুষ দিয়ে আমরা চাকরি পাইনি, নিজে কষ্ট করে চাকরি পেয়েছি। আপনাদের তো 6টার মধ্যে লিস্ট দেবে বলেছিল, কেন দিল না? আমাদের সাথে ভাওতাবাজি করা হচ্ছে, আমাদের সাথে ছল করা হচ্ছে। কেন ভেঙে পড়ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে কান্নাই ভেঙে পড়ছে। আমাদের জীবন শেষ করে দিচ্ছে এরা, আর পাচ্ছেন না, আমাদের জীবন শেষ করে দিচ্ছে। আপনাদের যোগ্য চাকরিটা কাটলো কারা? এই সরকার। এই মুখ্যমন্ত্রী কি বলছে? মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা একদমই দেখতেই পাচ্ছেন কান্নায় ভেঙে পড়ছে কার্যত। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে কার্যত। দিদি আপনাদের আজকে রাস্তায় নামানো, আপনারা সবই তো জানেন, এখন আর আলাদা করার মধ্যে লিস্ট দেওয়ার কথা ছিল। সে তো শুনতেই পাচ্ছেন, জানতেই পাচ্ছেন, লিস্ট দেওয়ার কথা ছিল। লিস্ট কিছু বেরোলে আমরা এখানে তো আমরা দাঁড়িয়ে থাকতাম না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি গেটগুলো কার্যত এই মুহূর্তে ব্লক আপনারা দেখতেই পাচ্ছেন। তারা কার্যত তারা বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মাইকে স্লোগানিং চলছে। আগামীকাল পারলে আপনাদের বাড়ি পরিবারের লোককে একত্রিত করুন, না হলে কিন্তু গভীর ষড়যন্ত্রে আপনারা কিন্তু এই যে ভোট থেকে এই করে দাঁড়িয়ে দেবো আমরা বিভাজন। বারবার বলছি এখনো পর্যন্ত আপনারা নিজের ব্যাপারে একটা বৃহত্তর জনসংখ্যা। বলছি দিদি 6টার সময় লিস্ট দেওয়ার কথা ছিল, 6টার সময়, এখন বাজে 8টা। না এখনো কোনো লিস্ট দিল না, কোনো সুরাহা কিছুই হলো না। এতদিন পর্যন্ত আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছিল, এবং মানে সেটা আমরা বুঝতেও পারিনি। ঠিক আছে, তো এখন তো 6টা পার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওনারা যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, আর রাখবেই বা কি করে? যেখানে ওনারা জানেন যে আমরা নিজেরা দুর্নীতি করেছি, সেখানে ওনারা তো টেন্টের ভাগ করবেন না, কারণ ওনারা এখনো চাইছেন যে আমরা অযোগ্যগুলোকে বাঁচাবো, এবং অযোগ্যগুলোকে বাঁচাতে গিয়ে আমাদেরকে বলে দিচ্ছে। এখনো পর্যন্ত রাস্তায় বসে থাকতে হচ্ছে। আজকে কোথায় আপনাদের স্কুলে থাকার কথা? একদম সেটাই তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ আর দেখছে যে আজকে শিক্ষককে কোথায় নামতে হচ্ছে। আমাদের জায়গা স্কুলে, আমাদের বাচ্চাদের পড়ানোর কথা, তার জায়গায় আমরা কোথায় আছি? না, আমরা আজকে রাস্তায় আছি। রোদে গরমে ঝড়ে বৃষ্টিতে আমাদেরকে রাস্তায় বসে রাখতে হচ্ছে। আমাদের জায়গাটা তো এখানে নয়। তাহলে এই দোষটা কার? এই দোষটা তো রাজ্য সরকারের, দোষ এসএসসি। ওনারা দোষ করবেন, শাস্তি আমরা কেন পাবো? যারা দোষ করলো, যারা চুরি করলো তাদের কোনো শাস্তি হলো না। যারা টাকা নিল, যারা চুরি করলো, অর্থাৎ ওনারা যারা টাকা দিল এবং যারা টাকা নিল তাদের কোনো কিছু হলো না, অথচ আমরা যারা আনটেন্ডেড আমাদেরকে এটা ভুগতে হচ্ছে, আমাদেরকে সাফার করতে হচ্ছে। কেন করব এটা? আমরা কিসের জন্য করব? পাচ্ছেন এই মুহূর্তে একদম আমি টিক টিক করছে ভিড় এসএসসি ভবনের সামনে কার্যত এসএসসি করছে ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে
6টার মধ্যে লিস্ট দিয়ে দেওয়ার কথা ছিল। একদমই তাই, 6টার মধ্যে লিস্ট দেওয়ার কথা ছিল। এটাই দেখুন প্রমাণ কত নির্লজ্জ, কত কথার খেলাপি করে এরা। একেবারে এরা এখানে কিন্তু বিশ্বাসের যোগ্য নয়, একদম বিশ্বাসের ভরসার এরা যোগ্য নয়। এরা এতটা দুর্নীতি পরায়ণ লোক। সেই 6টা এখন এত রাত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বলছে যে ফোর্থ কাউন্সিলিং এর পর থেকে সবাই টেন্ডেড। এটা সম্ভব কখনো? নির্লজ্জতা, এই ষড়যন্ত্র আমরা মানছি না। আজকে শেষ দেখেই যাবো, এখানে হয় বাঁচবো নাহলে মরবো। বাঁচবে নালে তাই বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও করে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি, আমি যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এসএসসি ভবনের সামনে টিক টিক করছে মানুষের ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম চেয়ারম্যান ঘেরাও অবস্থায় আছে। চেয়ারম্যান সুরাহা করবে, চেয়ারম্যান যাতে না বেরোতে পারে, সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই একটা প্রস্তুতি, যে গেটগুলোতে একদম গেটগুলোকে অবরুদ্ধ করে রাখার একটা প্রয়াস। আপনারা দেখতেই পাচ্ছেন একদম শিক্ষক শিক্ষিকাদের দেয়া এসএসসি গেটের সামনে প্রতিটা গেট, এসএসসির যে প্রতিটা গেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে টিক টিক করছে ভিড়। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আমি দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে টিক টিক করছে ভিড়। তারা বলছেন এই হয় আমাদের চাকরিটা থাকবে, না হলে আমাদের জীবন থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আমি দেখাচ্ছি এসএসসি ভবনের গেট, সেখানে অবরুদ্ধ কার্যত। শিক্ষকরা দাঁড়িয়ে রয়েছে, শিক্ষকরা বসে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাস্তায়। এসএসসি ভবনে একদম চেয়ারম্যানকে ঘেরাও এই মুহূর্তে দাঁড়িয়ে একদম এসএসসি গেটের সামনে, এসএসসি ভবনের গেটের সামনে। আমাদেরকে বেরোচ্ছে না, ওনাকে লিস্ট যোগ্যদের তালিকা হাতে নিয়ে বেরোতে হবে আজকে, নাহলে আজকে ওনার নিস্তার নেই। উনি অনেক তাল বাহানা করেছে, আমাদের যোগ্যদেরকে 1 বছর থেকে আমাদেরকে এই রাস্তায় নামিয়ে রেখেছে। আজকে উনি যোগ্যদের লিস্ট হাতে নিয়ে নিচে নামবে, আর না হলে আজকে আমরা ওখানে আটকে রাখবো অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকালে। আর ওনার ইচ্ছা নেই তো, উনি চায় না কোনোদিনও, উনি কোনোদিনও চায় না যোগ্য অযোগ্য আলাদা হোক। উনি সবসময় চায়, উনি এবং এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সবাই চায় যে এই প্যানেল বাতিল হোক, অযোগ্যদের বাঁচাতে চায়, অযোগ্যদের বাঁচানোর জন্যই যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকেই বাঁচাতে চায়। এবং আমার আরেকটা প্রশ্ন, এই যে যিনি বসে আছেন এসএসসি চেয়ারম্যান, উনি কোন প্রকারের যোগ্য হতে পারে না। সেটিং করেছে, সুপ্রিম কোর্টে সেটিং করে নেতাদেরকে পাঠিয়ে দিয়ে আমাদের কেনার জন্য আমাদেরকে বলি দেওয়া হয়েছে, যোগ্য টিচারদেরকে। যারা চুরি করলো তারা বেঁচে গেল। আপনারা হ্যাঁ, আজকে ওদের ক্যাবিনেটকে বাঁচিয়ে নিয়ে আমাদেরকে বলি দেওয়া হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা কাউন্সিলিং পর্যন্ত ভ্যালিড বলবে, পরেগুলো আনটেন্টেড, টেন্টেড, আর তিন কাউন্সিলিং 3 পর্যন্ত। এই চেয়ারম্যান প্রত্যেকদিন একটা করে বুদ্ধি বের করে, ও একদম যোগ্য নয়। সত্যি বলুন তো, আজকে এই শিক্ষকরা পথে কেন? যাদের স্কুলে যাওয়ার কথা, যাদের চক যাত্রা নিয়ে আজকে তারা তাদের পরিবারকে বাঁচাতে আজকে রাস্তায়। তারা বলছেন হয় লিস্ট বেরোবে, না হলে এখান থেকে আমরা সরবো না। তারা একদম আত্মহত্যা করবো, না হলে ওনাদেরকে মেরে ফেলবো। আজকে গণহারে আমরা আত্মহত্যা করবো। আমাদেরকে মেরেই ফেলেছে একরকম ভাবে। প্রতিদিন আমরা একটু করে মারা যাচ্ছি, আর তার মধ্যে আমাদের মৃত্যুর ডেডলাইন দিয়ে দিচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এইভাবে আমরা প্রতিদিন মরবো না, আজকে হয় আমরা মরবো, না হলে ওনাদেরকে মেরে ফেলবো। যারা চুরি করেছে, যে সরকারের আমলে চুরি হয়েছে, যে আমলারা চুরি করেছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। তারা এখনো উপরে বসে আছে, এখনো বসে আছে দুর্নীতি করে, আর চাকরি চলে যাচ্ছে। রাস্তায় বসে আছি আজকে। আমাদের উনি সব সময় প্রথম থেকেই উনি এই দুর্নীতিবাজদেরকে আড়াল করার চেষ্টা করেছে, আর আমাদেরকে শুধুমাত্র সামনে ললিপপ ধরিয়ে রেখে আমাদের যোগ্যদের সম্পূর্ণরূপে বঞ্চিত করে গেছে। দুর্নীতিটা হয়েছে, তাহলে কি উনি কি কিছু জানতেন না? না, উনি কিছুই জানে না, উনি কিছুই জানে না। উনি কি এতদিন আইসিইউতে ছিল নাকি? উনি জানে না? আজকে ওনাকেও এখানে আসতে হবে। স্বীকার করে নিলে 31শে ডিসেম্বর আজকে সম্পূর্ণরূপে ওনারা আমাদের সামনে স্বীকার করে নিয়েছে যে ওনারা যোগ্যদের জন্য কিচ্ছু করতে চায় না। ওনাদের একমাত্র উদ্দেশ্য সমস্ত প্যানেলকে বাতিল করবে, এবং যে চাকরি বিক্রি করে একবার টাকা খেয়েছে, কোটি কোটি টাকা খেয়েছে, সেই চাকরি আবার বিক্রি করে আবার কোটি কোটি টাকা খাবে। দেখতেই পাচ্ছেন হুঙ্কার। এসএসসি ভবনের গেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা ঘেরে রয়েছেন, একদিকে পুলিশ, একদিকে শিক্ষক শিক্ষিকারা। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই মুহূর্তে একসাথে স্লোগানও চলছে কার্যত। আপনারা কি আজকে বেরোতে দেবেন না?
না আজকে আমরা সারা দিন যতক্ষণ না লিস্ট দেয় আমাদের যোগ্যের আমরা অতক্ষণই থাকবো, আমরা এখানে বেরোতে দেবো না অনন্তকাল ধরে পাবো লিস্ট, যতক্ষণ না পর্যন্ত টেন্টেড নন টেন্টেড এর লিস্ট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব। কত গেট আছে? আপনারা প্রত্যেকটা গেটেই রয়েছেন? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সমস্ত গেটে আমরা ঘিরে রেখেছি, যতক্ষণ না আমাদের চেয়ারম্যান এসে আমাদের ক্লিয়ার নোটিশ দিচ্ছে আমরা কিন্তু সরছি না। 6টা পর্যন্ত বলা হয়েছিল, 6টার মধ্যে কোনো পাইনি, কোনো প্রতিশ্রুতি রাখেনি। আমরা বলেছিল 60 বছর পর্যন্ত থাকবে, সেটাও যখন নেই তাহলে 6টা পর্যন্তও নেই। টাইমের তার মানে 60 বছরই ছিল, ঠিক আছে। তারপরে যখন 5 বছরের মধ্যে চাকরি ছিনিয়ে নিতে পারে তাহলে আমরাও সবকিছু ছিনিয়ে নিতে পারি। একদমই, উনাদের চাকরিটাও 60 বছর পর্যন্ত ছিল, তাহলে 5 বছরের মাথায় কেন? জবাব চাইবেন সবাই মিলে? নিশ্চয়ই আমরা অবশ্যই চাইবো 60 বছর পর্যন্ত একদম বৈধভাবে আমাদের রাখা হয়। আমরা কোনো রকম কোনো বাহানা শুনতে চাই না, আমাদের চাকরি আমাদের ফেরত চাই। ততক্ষণ মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আমরা মানি না, উনি প্রায় মিথ্যা কথা বলেন, কনফিডেন্সের সঙ্গে মিথ্যা কথা বলেন, কোন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আমরা মানবো না। এখন আমরা যতক্ষণ না আমাদের, উনি তো সবসময় অযোগ্যদের পাশেই আছেন, অযোগ্যকে কেন লিস্ট দিচ্ছেন না? আমাদেরকে এইটা একটা কৈফিয়ত দিন, অযোগ্যদের আগে লিস্ট দিয়ে স্কুল থেকে বের করুন, তারপরে আমরা করব। আর আমাদেরকে সারা জীবনের জন্য যে প্রতিশ্রুতি নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, সেটা যেন ঠিকঠাক থাকে। আমরা তো এমনি তো পরীক্ষা দেয়নি, আমাদের তো এমনি পরীক্ষা নেয়নি, আমাদেরকে তো ভালো করে পরীক্ষা নিয়ে ইন্টারভিউ নিয়ে কাউন্সিলিং করে পরীক্ষা নিয়েছি, তারপরেও কেন আমরা আজকে এই পথে আসবো? এই সরকার কাছে আমাদের কোনো কথা জানে, যারা আমাদের নিয়োগকর্তা তারাই আবার কি। একদম আমি বলছি এসএসসি গেটটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো, যেখানে পুলিশ পহরায় রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, একদম শিক্ষক শিক্ষিকাদের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষকরা একদম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে গেট এসএসসি অফিসের সামনে যে গেট, সেখানে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষকরা বসে আছেন। ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি ভবনের কাছে টিকটিক করছে ভিড়। একদিকে পুলিশ একদম গেট, এসএসসি ভবনের যে গেটটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেটার সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিড়, একদিকে পুলিশ আর অন্যদিকে শিক্ষক। বলছি দাদা, আপনারা এসএসসি ভবনের কাছে একদম দাঁড়িয়ে চেয়ারম্যান স্যারকে এটাই বলবো, আমাদের এই যে দুর্দশা তার দায়িত্ব প্রথম হচ্ছে চেয়ারম্যান, তারপর তার সরকার এবং তার দপ্তরগুলো। তার কারণ আমাদের যা কিছু প্রসেস হয়েছে সে সরকারের দপ্তরের মধ্য দিয়েই। এখন তারা যদি ডকুমেন্ট না রাখে, তারা যদি তাদের ফাইলগুলো ঠিক মতন সংরক্ষণ করতে না পারে, তার দায় আমরা যোগ্যরা কেন নেব? এবং আমাদেরকে যে আজ যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা তো পুরোপুরি একটা প্ল্যানিং, এটা চক্রান্ত। এখন বলা হচ্ছে 1 থেকে 60 নম্বর কাউন্সিলিং পর্যন্ত বৈধ, বাকিরা অবৈধ। এটা হয় কি করে? আপনি করালেন 10 পর্যন্ত কাউন্সিলিং এর, এখন বলছেন যে 1 থেকে 3 পর্যন্ত বৈধ, বাকিগুলো অবৈধ। হয় কি করে? এই সরকারের, তাই আমাদের উচিত, আমরা চাইছি আমাদের যোগ্য শিক্ষকরা এইখানে 7 বছর দাঁড়িয়ে থাকবো। এর অন্যায় আমি বলছি 6টা পর্যন্ত লিস্ট দেওয়ার কথা ছিল, 6টায় দিতে পারবে না তো, এরা তো মিথ্যা কথা বললো।
এরা মিথ্যা কথা বললো। যেখানে 7টা অবধি কাউন্সিলিং সমস্তটা ফ্রেশ হয়ে আছে, ওরা নিজেরা স্বীকার করেছিল সুপ্রিম কোর্টে, কোর্টের অর্ডারে 7 কাউন্সিলিং অব দি ভ্যালিড, সেখানে ওরা আজকে মিথ্যা কথা বলে দিল যে 3rd কাউন্সিলিং অব দি বৈধ। ও তো মিথ্যা কথা, ওনার কথা বলেন না, ওনার কথা আর কোনো বিশ্বাস নেই। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আজকে পর্ষদের যিনি বসে আছেন তেনার কথা বিশ্বাস নেই। আমরা এই রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত এই ফালতু একটা কথা যেগুলো বলেছে সেগুলো চেঞ্জ না হয়। এই যে 3rd কাউন্সিল পর্যন্ত আমরা বৈধ হিসেবে ঘোষণা করব, বাকিকে অবৈধ, তার মানে তো অনেক বৈধ শিক্ষক তারা তো আজকে রাস্তায় নেমে যাবে, তাদের পরিবার তো আজকে না খেতে পেয়ে কার্যত শেষ হয়ে যাবে। এটা তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করা। আমাদের যে এত বড় সংগঠন, এত যোগ্য শিক্ষক যারা একসঙ্গে বসে আছি, তাদেরকে আলাদা করে দেওয়ার চক্রান্ত। প্রথমে গ্রুপ সিডি কে আলাদা করলো, এমএ ফাইলে তাদের নাম উল্লেখ না করে আজকে আমাদের ওই 4th কাউন্সিলিং থেকে 8th কাউন্সিলিং অবধি সমস্তটা উল্টো করলো। এই দেখুন, ক্যাবিনেট ডিসিশনে বলা আছে দ্য প্যানেল, দ্য সেট প্যানেল 19 এক্সপায়ার্ড অন 19/12/2019, 19/12/2019 অবধি সমস্ত প্যানেল বৈধ। উনি আজকে ফালতু কথা বললে হবে? অবশ্যই অবশ্যই। আপনি মনে করুন আপনার বিয়ে বাড়িতে কেউ একজন বড় গিফট নিয়ে গিয়েছে আর আমি ফাঁকা হাতে গিয়েছি, আপনি কাকে প্রায়োরিটি দেবেন? যে ভারী গিফট নিয়ে গিয়েছে তাদের, ওই সমস্ত অযোগ্য লোকগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলেছে সরকার, তাদেরকে বাঁচাবে না? আজকে আমাদের কাছে যোগ্য ক্যান্ডিডেট গুলোকে বাঁচাবে, যাদের কাছ থেকে 1 পয়সা সরকার পায়নি, 1 পয়সা লাভ নেই তাদের কাছে। রাজ্যে শিল্প নেই, শিল্পের অভাব রাজ্যে, লাস্টে কি এই শিক্ষকদেরকে শিল্প হিসেবে আছে তো না? এটা আপনার রাজ্যে শিল্প, শিক্ষকদের চাকরিগুলো কি শিল্প হিসেবে? হ্যাঁ, আপনার কাছে খবর ভুল আছে। চপ শিল্প আছে, বালিশ শিল্প আছে, তারপরে কাশফুলের শিল্প আছে, অনেক শিল্প আছে, আপনার কাছে ভুল খবর আছে। মুখ্যমন্ত্রী সৎ, আমরাই ডিসঅনেস্ট, আমরা ডিসঅনেস্ট যারা রাস্তায় বসে আছে। মুখ্যমন্ত্রী সৎ, উনি যা বলেন তাই ঠিক। মিথ্যাবাদী সরকার একটা। আজকে কি হচ্ছে? মুখ্যমন্ত্রীর কথা বাদ দেন, আজকে মুখ্যমন্ত্রীর কথায় কি হয়েছে দেখুন। এদের কোনো কথা বিশ্বাস করা যায় না, একটা কথা বিশ্বাস করা যায় না, একটাও কথা বিশ্বাস করা যায় না। এই মুহূর্তে এসএসসি ভবনে দেখতেই পাচ্ছেন সব বসে গেছে, কার্যত এসএসসি ভবনের কাছে সবাই বসে গেছে। কি বলবে? বলা কিছু নাই, ছলচাতুরি চলছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে, আর কিছু নাই। যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে গার্ড করার জন্য এই ব্যবস্থা আজকে শুরু করেছে। কারণ হ্যাঁ, কিন্তু এই 3rd কাউন্সিলিং থেকে গল্পটা আসছে কোথা থেকে? ওনারা সুপ্রিম কোর্টে বলেছিল, হাইকোর্টে বলেছিল, আর এই যে কাউন্সিলিং ডিলেমি কারা করেছিল? এরা করেছিল। সুপ্রিম কোর্টে তার ক্লারিফিকেশন দিয়েছে, হাইকোর্টে ক্লারিফিকেশন দিয়েছে, হাইকোর্ট বাতিল করেনি, সুপ্রিম কোর্ট সেই জায়গায় মন্তব্য করেনি। তাহলে আজকে এই গল্পটা কেন করা হচ্ছে? এটা স্পষ্ট, যেহেতু আনটেন্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে, তাই তারা তো পেটাবে, এবার মারবে যে সমস্ত নেতাদের টাকা দিয়েছে, হ্যাঁ তাদেরকে মারবে। তাই এদেরকে শুদ্ধ বলি দিয়ে দিতে চাইছি একটা অংশকে, যাতে ওরা বলতে পারে যে আমরা তো শুধু তোমাদের বাদ দিইনি, ওদেরও বাদ দিয়েছি। বিরোধিতা কেন? একদম আমরা এখান থেকে যাব না, ওরা যেখানে ইচ্ছা আলোচনা করুক, যে লয়ারের সাথে ইচ্ছা আলোচনা করুক। আজকে এটার ক্লারিটি দরকার। আবার বলেছে 2 দিন সময়, কত সময় দরকার? সারা যখন সময় দেবো তোমাদের কার? আর এতগুলো ছেলে জীবন নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, কোনোভাবেই কোনো মার্সি নাই। এই বসলাম, আমাকে আজকে যা ইচ্ছা পুলিশ মারুক, পুলিশ লাঠিচার্জ করুক, জল কামান আনুক, যা আনবে আনুক, কিন্তু আমাদেরকে মেরে লাশের উপর দিয়ে কাউকে যেতে হবে, ওখানে থাকবে ওখানে। একদম কারো ছাড় নেই। আজকে পুলিশ লাশ ফেলে দিক, আমাদের দাঁড়িয়ে আছে, কাউকে যেতে দেবো না। হ্যাঁ, কাউকে যেতে দেবো না, আজকে বেরোতেই দেবো না। আজকে আমাদের একটা সহজ সমাধান চাই, যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট চাই, এবং ওই কাউন্সিলিং এর গল্প নয়। কারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্ট দিক। কে বলেছে ওকে কাউন্সিলিং লিস্ট দিতে? আমরা ওটা রিভিউতে বুঝে নেব। দিক আগে। ছলচাতুরি হচ্ছে আমাদের, টেন্টেডদের সাথে বসছে। কারো মানে কারা? আমরা বলছি কারো নয়, যোগ্যদের চাকরির ব্যাপারে ভাবুন, অযোগ্যদের কথা ভাবতে হলে আমরাও ভাববো। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যে শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন, কার্যত এসএসসি ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটা। এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ব্যারিকেড দিয়ে রাখা আছে, একদিকে যেমন পুলিশ, অপরদিকে শিক্ষক।